মহিয়ান গরিয়ান দয়ার সাগর রহমানুর রহিম সেই মালিকের দরবারে আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। নবী কুলের শিরোমণি সাইয়্যিদুল আম্বিয়া আহমদ মুহাম্মদ মুস্তাফা কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট উৎকৃষ্ট সুপারিশগার আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার প্রতি হৃদয়ের গভীর থেকে দরদ মাখা কণ্ঠে সেই পয়গম্বরের প্রতি দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম, আমাদের সামনে যেই উৎসব আসতেছে, যেই উৎসবকে নিয়ে আমার আপনার প্রস্তুতি, ঈদুল আজহা তথা কুরবানি ঈদ। এই কুরবানির ঈদ এটা আমাদের আপনাদের সকলের জন্য ইবাদত। এই ইবাদত, এই কুরবানির ঈদ কোথেকে আসলো বিগত জুমায় আলোচনা করেছি। প্রথমে আদি মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই আসছে এবং দ্বিতীয়ত মাঝখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মাঝখানে অনেক ফাঁকা জায়গা ছিল। এক এক সময় এক এক আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। তাদের চেয়ে আল্লাহ তাআলার কাছে আরেকটা পছন্দের কুরবানি এবং ত্যাগ দীক্ষা, সবচেয়ে বড় একটা পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হইতেছেন আমার আপনার জাতির পিতা। সেই জাতির পিতার থেকে আবার কুরবানিটা আসছে এবং কি সেই কুরবানিকে আমার আপনার রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইব্রাহিমের সেই ত্যাগ দীক্ষাকে অনুসরণ করো। কথা আল্লাহ তাআলা সূরার ভিতরে বর্ণনা করেছেন। সূরা সাফফাতের 83 নম্বর আয়াত থেকে 100 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঐতিহাসিক ট্র্যাজেডি, ঐতিহাসিক ঘটনা এবং এই ঘটনার মাধ্যম দিয়ে কুরবানির যে একটা ইতিহাস রচনা হয়েছে, সেই ইতিহাসটাকে আল্লাহ তাআলা এইখানে তুলে ধরেছেন। এমন একটা গ্রন্থের ভিতর তুলে ধরেছেন যে গ্রন্থের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআনুল হাকিম এমন একটা কিতাব, যেই কিতাবের সন্দেহের কোনো অবকাশ নেই, সন্দেহের লেশমাত্র নেই। এরকম কিতাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আজিমুশ শান পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতেছেন। এই ঘটনা শুনে কি শুধু মজা আর স্বাদ উপভোগ করব, নাকি এই ঘটনা থেকে আমাকে আপনাকে শিখতে হবে? কোনটা শিখতে হবে? শিখতে হবে তাকওয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তাকওয়ার সর্বশ্রেষ্ঠ অন্যতম মিনার, তাকওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মিনার ছিলেন ইব্রাহিম পয়গম্বর। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা শুরু হইতেছে ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম। নিশ্চয় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার অনুসারী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শিয়াতিহি লা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারী ছিল, তাদের দলভুক্ত ছিল, তাদের অন্তর্ভুক্তই ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইযা জাআ রাব্বুহু বিকলবিন সালিম, যখন তার রবের সামনে খাঁটি দিল নিয়ে হাজির হলেন। ইযা জাআ রাব্বুহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রবের সামনে একদম সোনার চেয়েও খাঁটি হৃদয় নিয়ে হাজির হলেন, এবং কি তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ওজায়ের ছিল কি মূর্তি পূজক, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা গোত্রটা মূর্তি পূজার অধিবাসী ছিল। তারা মূর্তি পূজা করত এবং তারা ওই মূর্তি নিজের হাতে বানায় তাকেই খোদা মানত। সেইগুলো ঘটনা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমাগুলোতে বর্ণনা করতেছেন। إذ قال لأبيه وقومه ماذا تعبدون إذ قال لأبيه وقومه, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম তার বাবা এবং তার গোত্র সম্প্রদায়দেরকে ডাকলেন, মাযা তা'বুদুন, তোমরা কিসের পূজা করো? মাযা তা'বুদুন, তোমরা কিসের ইবাদত করো, কিসের পূজা করো? এরপরে বলতেছেন, আইফকা আলিহাতান দুনাল্লাহি তুরিদুন, তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে মিথ্যা বানানোর মাবুদকে চাও? তোমরা কি আল্লাহ তাআলার কে উপাসনা, আল্লাহ তাআলাকে মাবুদ হিসেবে না মাইনা মিথ্যা উপাসনাকে তোমরা মানো, যেটা তোমরা নিজে হাতে বানাও? ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, ফামা যন্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে জগৎ স্রষ্টা, এই সমগ্র পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার ব্যাপারে তোমাদের ধারণা কেমন? কি ধারণা করো তোমরা? ফানাযারা নাযরাতান ফিন নুজুম, এবং সেই সময় ওকায়েজের গোত্রের লোকদের একটা মেলা হতো। সেই মেলাতে ইব্রাহিম পয়গম্বরের বাবা এবং কি তারা সকলেই ওই গোত্রের লোকজন মূর্তি বানিয়ে সেই মূর্তিগুলো নিয়ে মেলাতে যাইত, বিক্রি করত। সেই সময় আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকেও সেই মেলাতে নেওয়ার জন্য আহ্বান জানায়। তখন ইব্রাহিম পয়গম্বর বলতেছে, ফানাযারা নাযরাতান ফিন নুজুম, ইব্রাহিম পয়গম্বর সেই চন্দ্র তারকাগুলোর দিকে একবার তাকালেন। এরপর বলতেছেন, ফাকালা ইন্নী সাকিম, নিশ্চয় আমি অসুস্থ। আল্লাহ পয়গম্বর বলতেছেন, আমি অসুস্থ। কেন অসুস্থ দোহাই দিয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম থাকলেন, সেটা দেখেন কোরআনে বলতেছে। তারপরে তারা যখন ইব্রাহিম পয়গম্বরকে রেখে মেলায় চলে গেল, ইব্রাহিম পয়গম্বর তাদের দিকে পাশ কাটিয়ে আসলেন। তারপর বলতেছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন, তারা ইব্রাহিম পয়গম্বরকে রেখে গেলেন। ইব্রাহিম পয়গম্বর তাদের দিকে পাশ কাটিয়ে চলে আসলেন। ফাওয়াজা ইলা আলিহাতিম ইলা ففزع إلى آلهتهم فقال ألا تكونوا এরপর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম সেই মূর্তিগুলোর নিকটে যায়
যা ইব্রাহিম পয়গম্বর বলে আলা তাকুলু, খাও তোমরা খাও। মূর্তিগুলোকে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, ওহে মূর্তি নাও তোমরা খাও, খাও তোমরা, খাও না কেন? মূর্তি কতদিন খাইতে পারবে? মূর্তি বলতেছে খাও। মাদাম লা তানকিতুন, তোমাদের কি হয়েছে, তোমরা কথা বলছো না কেন? মূর্তিগুলোকে আল্লাহর পয়গম্বর বলতেছে মালাকুম লা তানকিতুন, তোমাদের কি হয়েছে, তোমরা কথা বলছো না কেন? ফাফাজা আলাইহিম দরাবাম বিল ইয়ামিন, খেয়াল করে শুনুন, ফাফাজা আলাইহিম দরাবাম বিল ইয়ামিন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম মূর্তিকে বলল তাকুলু, খাও, এবং মালাকুম তানকিতুন, তোমরা কেন কথা বলো না, খাও না, তোমরা খাও না, কথা বলো না, কি হয়েছে, ব্যাপার কি? এরপরে আল্লাহর পয়গম্বর কি করলেন দেখেন, ফাফাজা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। এরপরে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম নিজের হাত দ্বারা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। কি করলেন? নিজের হাত দ্বারা সমস্ত মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিলেন। ফাকবালু ইলাইহিম ইয়াজাফুন, এমন তো অবস্থায় লোকজন যা দৌড়াতে দৌড়াতে তার দিকে ছুটে এলো। ইব্রাহিম পয়গম্বরের কাছে লোকগুলো ছুটে আসছে, আসার পরে বলতেছে ব্যাপার কি, এইগুলো ভাঙলো কেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বলতেছেন কেন? ও যে যার এইখানে যে মূর্তিটা বড়, যার ঘাড়ে কুড়ালটা দেখতেছো, কুড়াল যার ঘাড়ে দেখতেছো, এই সব কাজ করছে, এই মূর্তিগুলো ভাঙা চুরমার করছে। এটা একটা কথা কইলে তুমি, এই ইব্রাহিম এটা একটা কথা কইলে যে এই মূর্তি হয় মূর্তি ভাঙবো, ওরা তো লড়াচড়াই করে না, তাহলে ওরা লড়াচড়া করে না কেন এদের ইবাদত করেন? এটা কোনোদিন রব হইতে পারে না, এটা কোনো সৃষ্টিকর্তা হইতে পারে না। এরপরে আল্লাহর পয়গম্বর ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন, আতা'বুদুনা মা তানহিতুন। অথচ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তিনি বললেন তোমরা কি নিজেদেরই খোদাইকৃত নির্মাণকৃত জিনিস যা তোমরা খোদাই করে করে বানাও, নকশা করো, রং করো, যা নিজের হাতে বানাও তারই তোমরা ইবাদত করো। ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং যেই মাটি দিয়ে তোমরা মূর্তি বানাও, মূর্তি বানায় পূজা করো, যেই বস্তু দিয়ে তোমরা পূজা করো, উপাসনা করো, সেটাও আল্লাহ তাআলার ওই সৃষ্টি। যেগুলো তোমরা ইবাদত করো, পূজা করো, তোমাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন এবং যা দিয়ে তোমরা পূজা করতেছো, উপাসনা করতেছো, এটাও আল্লাহ তাআলার সৃষ্টি। তোমাদের লাজ নাই, লজ্জা নাই, হায়া নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, যে যেটা নিজের হাতে বানাও, নিজে নকশা করো, সেটারই ইবাদত করো। অথচ আল্লাহ তাআলা তোমারও সৃষ্টিকর্তা এবং তুমি যেটাকে বানাইতেছো, ইবাদত করতেছো, সেটারও সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। قالوا ابنوا له بنيانا فألقوه في الجحيم। এরপরে নমরুদ এবং তার গোত্রের অধিবাসীগুলো সকলেই পয়গম্বর ইব্রাহিম এর বিরুদ্ধাচরণ করলো। এক আল্লাহর ইবাদত করতে তারা রাজি হইল না, বরঞ্চ ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করলো। فأرادوا به كيدا فجعلناهم الأسفلين।
তারা যে অগ্নিকাণ্ড বানাইলো পয়গম্বর ইব্রাহিমকে নিক্ষেপিত করলো, এই যে চক্রান্ত, তাদের সমস্ত চক্রান্তকে আল্লাহ তাআলা নস্যাৎ করে দিলেন। ইব্রাহিম পয়গম্বরকে যখন অগ্নিকণ্ঠে নিক্ষেপ করা হয়েছে, ইব্রাহিম পয়গম্বরকে নিক্ষেপ করতে দেরি আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত কারিমা নাযিল হইতে দেরি হয় নাই। সালামান আলা ইব্রাহিম কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম পয়গম্বরের উপর আগুনকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, এই আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। এইখানে আরো কিছু কথা রয়েছে যে যখন ইব্রাহিম পয়গম্বরকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করবে, তখন জিবরিল আমিন এসে বলতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম পয়গম্বর বলছে, আমাকে তো সাহায্য করবে সেই আল্লাহ, আমি তো তোমার থেকে সাহায্য নিব না। এত বড় ঈমান আর এরকম তাকওয়াওয়ালা, তাসকিওয়ালা দিল এবং তাকওয়া দ্বারা ভরপুর ছিল আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলটা, যার কারণেই আল্লাহর কাছে অনেক উত্তম ব্যক্তি হইতে পেরেছেন, যার দ্বারা এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে একটা দরুদ দিয়েছে, যেই দরুদ আমরা নামাজের মধ্যে পড়ি, দরুদ ইব্রাহিম, যেখানে আল্লাহ রাসূলের কথা এবং ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহ তাআলা ওই দরুদের ভিতরে উঠিয়ে নিয়েছেন। এরপরে যখন তারা মানল না, পয়গম্বর ইব্রাহিমকে আগুনে পুড়াইতে পারল না, পরে ইব্রাহিম পয়গম্বর যখন তাদেরকে দাওয়াত দিল, দাওয়াত গ্রহণ করলো না, তখন ইব্রাহিম পয়গম্বর বলতেছে, রব্বি হাব ক্বালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তোমরা থাকো, আমি চললাম আমার রবের দিকে। আমি কোথায় চললাম? আমার রবের দিকে। ক্বালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি চললাম আমার রবের দিকে। এই যে ওইখান থেকে যখন ইব্রাহিম পয়গম্বর রওনা দিলেন, যাওয়ার পর পথিমধ্যে শাম থেকে বাবিল শহর থেকে ওরকম যাইতে মিশরের সীমানায় যখন ইব্রাহিম পয়গম্বর তার বিবি সারাকে নিয়ে যখন পৌঁছে গেলেন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীকে নিয়ে যখন পৌঁছে গেলেন, পৌঁছে যাওয়ার পর ওই মিশরের একটা জুলুম বাদশা ছিল, তার নেশায় ছিল যে কোথায় কোন সীমান্ত দিয়ে সুন্দরী নিয়ে চলাফেরা করে তাকেই আমার কাছে ধরে নিয়ে আসবা, তাকেই সে ভোগ করবে। পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন তার স্ত্রী একসাথে যাইতেছিলেন, ওই দারোয়ানগুলো ইব্রাহিম পয়গম্বর এবং তার স্ত্রীকে আটক করলেন। আটক করার পরে নিয়ে যে তার খায়সাত পূরণ করতে চাইলেন, এবং ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ তাআলা সমস্ত গাছ এবং বিল্ডিং, প্রাসাদের যে দেওয়ালগুলো ছিল এগুলো আয়নার মতো স্বচ্ছ করে দেয়। ইব্রাহিম পয়গম্বর দেখতে পারে যে তার স্ত্রীর সাথে বাদশা কি আচরণ করতেছে। তো ইব্রাহিম পয়গম্বরের স্ত্রীর দিকে যখনই হাত বাড়ায় তখনই বাদশা বিকলাঙ্গ হয়ে যায়। এভাবে 3 বার বিকলাঙ্গ হওয়ার পর বাদশা পরাজিত বোধ করেন এবং বাদশা পরাজয় হয়ে ইব্রাহিম পয়গম্বর এর স্ত্রীকে মুক্ত করে দেন, এবং মুক্ত করে দেওয়ার পর একজন বাদী তাকে হাদিয়া দেন। সেই বাদীটাই হতেছে আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন। এরপরে সে সাথে করে নিয়ে এসে ইব্রাহিম পয়গম্বরের সামনে আসে, এসে ইব্রাহিম পয়গম্বরকে বলে যে এটা পুরস্কার পেয়েছি, এই বাদীকে আপনি গ্রহণ করুন, আপনি একে বিবাহ করেন। কারণ তাদের সন্তানাদি হইতেছিল না। তখন ইব্রাহিম পয়গম্বর সেই বাদীকে আজাদ করে দেয়, দেওয়ার পরে বিবাহ করে, এবং বিবাহ করার পর
তারা একসঙ্গে বসবাস করা শুরু করে দেয়। শুরু করতে করতে এখন সতীনে সতীনে ঝগড়া লাগে। কি লাগে? সতীনে সতীনে ঝগড়া লাগে। লাগার দ্বারা একটা কসম খায়। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহর কসম, আমি যদি তোমার নাক না কাটতে পারি, আমি যদি তোমার কান কাটতে না পারি, তাহলে আমি মানুষ না। এরকম ধরনের একটা কসম খায়। এই কসম যেহেতু খেয়েছে, কসম পূরণ করতে হবে। পূরণ করার জন্য তখন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই নাক ফুটো করে দেয় এবং কান ছিদ্র করে দেয়। এই যে নাক কান ফুটা, মেয়েদের যে গয়না পরার রেওয়াজ, রীতি রেওয়াজ, এটা ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওইখান থেকে আসছে। এরপরে নাক ফুটা করে দেয়। ফুটা করার পরে যখন গয়না গাটি সেইগুলো গ্যাপ পূরণ করার জন্য আপেল পরানো হয়, তারপরে কানে দুল পরানো হয়। আর এটা দেখার পরে এত সুন্দর লাগে, যেটা দেখা আরো জ্বালা পোড়া বেশি হয়ে যায়। তখন ইব্রাহিম পয়গম্বর হাজরাকে প্রস্তাব দিলেন, চলো তোমাকে নিয়ে কাবার চত্বরে রেখে আসি। এরপরে এখান থেকে কাবার চত্বরে রেখে আসলেন। পেটের বাচ্চা আসছে এবং বাচ্চা সহ কাবার চত্বরে রেখে আসলেন, শিশু বাচ্চা সহ। রেখে আসার পর ফিরে তাকাইলেন না। আর তাদের যেই খাবার দাবার ছিল, সেই পানি, খেজুর, এগুলোও শেষ হয়ে গেল। এরপরে ওই হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে দেখতেছে যে ওই আকাশের ওই দিগান্তে চিল উঠতেছে। আর এর দ্বারা সে পেল যে তাহলে বুঝি ওইখানে পানির কোনো ফোয়ারা আছে। তখন সে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করে, সাফা মারওয়াতে সাই করে, এই 7 বার দৌড়াদৌড়ি করে। এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের হয়েছে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের মৌসুমে যারা হজ করতে যায় তাদেরও সাফা মারওয়াতে দৌড়াদৌড়ি করতে হয়। এরপরে ওইখান থেকে যখন ইব্রাহিম পয়গম্বরের ছেলে যখন একটু বড় হলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এরপরে আল্লাহ তাআলার পয়গম্বর এর ছেলে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সৌন্দর্যের অধিকারী এক যুবক তথা বালেগে পৌঁছে গেলেন, যাওয়ার পরে আল্লাহ তাআলা স্বপ্ন দেখাইতেছে যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তথা প্রিয় বস্তুর দ্বারা তার কলিজার টুকরা সন্তানকে ইঙ্গিত করা হইতেছে, তোমার সন্তান ইসমাঈলকে কুরবানি করো। এরপরে ইসমাঈলকে যখন এই কথা বললেন, ইসমাঈল বলতেছে, ক্বাল ইয়া আবাতি ইফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ, যে হে আমার পিতা, আপনাকে যেটা আদিষ্টিত করা হয়েছে আপনি সেই কাজটি করুন, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ দেওয়া হয়েছে, সেই কাজটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, নিশ্চয় আমাকে পাবেন ধৈর্যশীলদের মধ্যে একজন। এরপরে তাকে কুরবানি করার জন্য নিয়ে যাওয়া হয়। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তারপর যখন দুইজনে আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করলেন, এখানে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন। তথা এখানে আসলামা মানে মুসলমান হইলেন। আর মুসলমান শব্দের অর্থ কি? আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী, তথা আল্লাহর হুকুম এবং নবীর তরিকা ছাড়া সে কোনো কাজই করবে না। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধিবিধানকেই দেখবে। এই জন্যই কিন্তু আল্লাহ তাআলা এই কুরআনের ভিতর আরেকটা আয়াত বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে এসো না। কেন? আমরা কি মুসলমান না? তাহলে বলতেছে মুসলমান না হয়ে কবরে এসো না। আবার এইখানে বলতেছে ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন,
যখন কুরবানি কার্য করবে দুইজনেই আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করলেন, তাহলে বুঝি আগে মুসলমান ছিল না? এখানে আত্মসমর্পণ করা তথা মুসলমান শব্দের অর্থ হইতেছে আল্লাহ তাআলার অনুগত এবং রাসূলের তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করা। চেয়ারম্যান কি করলো, মেম্বার কি করলো, এমপি কি করলো, আর বাংলাদেশের রাষ্ট্রীয় সংবিধান কি হলো, এটা দেখার বিষয় না। কুরআনুল হাকিম যেটা বলবে, আল্লাহ তাআলা এবং তার পয়গম্বর যেটা বলবে, এটাকে অক্ষরে অক্ষরে যে মানবে সেই মুসলমান। এই জন্যই আল্লাহ তাআলা বলছেন, মুসলমান না হয়ে কবরে এসো না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাহলে ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবং তারা কুরবানি কার্যের জন্য প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম পয়গম্বরকে ডাকতেছে, কদ সাদ্দাকতার রুইয়া, যে তুমি তোমার সত্যকে বাস্তবায়ন করলা। যখন তার সন্তানকে এরকম চক্ষু বাইদা জমিনে লুটে ফেলাইলেন, ফেলানোর পর জবাই করার প্রস্তুতি নিছেন এবং ছুরি চালাইছেন, ইতিমধ্যে আল্লাহ তাআলা তার জিবরিল আমিনকে পাঠাইলেন। জিবরিল আমিন একটা দুম্বা নিয়ে এসে উপস্থিত হইলেন এবং ওইখানে তিনজনে মিলা তথা জিবরিল আমিন, পয়গম্বর ইব্রাহিম এবং ইসমাইল, এই তিনজন মিলা যে বাক্যটা পড়েছেন সেটাই হচ্ছে তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা ওইখান থেকেই শুরু হয়েছে, যেটা আমরা 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত তাকবীরে তাশরিক করে থাকি। আর আল্লাহ তাআলা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয় এইভাবেই আল্লাহ তাআলা সৎকর্মশীল লোকদের পুরস্কার দিয়ে থাকেন। যেখানে সন্তান কুরবানি হওয়ার কথা, কুরবানির জন্য প্রস্তুত, সেখানে আল্লাহ তাআলা একটা দুম্বা পাঠিয়ে সেই দুম্বা কুরবানি করে দিলেন, দুম্বা কুরবানি হয়ে গেল। এইটাই আল্লাহ তাআলা বলতেছে যে নিশ্চয় সৎকর্মশীল যারা আমি আল্লাহ তাআলার অনুগত করে, আল্লাহ তাআলাকে মানে, পয়গম্বরের তরিকা অনুযায়ী চলে, তাদের প্রতিদান আমি আল্লাহ তাআলা এরকম ভাবেই দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয় এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা। আর এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন পয়গম্বর ইব্রাহিম। আইগা হোসেনা মুইতা মানি নেয় না, সে কোনোদিন জাতির পিতা হইতে পারে না। জাতির পিতা তো সেই ইব্রাহিম পয়গম্বর, যিনি সমগ্র বিশ্বের মুসলমানদের জাতির পিতা। আর বাংলাদেশের এই 3 ইঞ্চি জমিন, রূপসা থেকে পাথরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, এই জমিনের একটু জেলখানার ভিতর থেকে স্বাধীনতার ঘোষণা দিয়া আর বলে সেই নাকি জাতির পিতা, এই কথা যদি বলে, আর এই কথা কোনো কালেমা পড়নেওয়ালা মুসলমান স্বীকার করলে তার ঈমান থাকবে না। জাতির পিতা হিসেবে ইব্রাহিম পয়গম্বরকে মানতে হবে। আসমানের নিচে, জমিনের উপরে যত মানুষ রয়েছে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যারাই আসবে, সকলকেই এটা মানতে হবে যে জাতির পিতা ইব্রাহিম। এছাড়া অন্য কোনো চলাকলা, কোনো চলনা চলবে না। আর যদি করে তাহলে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা যে আলোচনাগুলো শুনলাম, এই আলোচনার দ্বারা শিক্ষা হলো যে তাকওয়ার মিনার ইব্রাহিম পয়গম্বর, আমাকে আপনাকে ওরকম তাকওয়া অর্জন করতে হবে। আর কুরবানি যারা নিজের মনের পশুকে কুরবানি দিতে হবে। আগামী জুমায় ইনশাআল্লাহ কুরবানির মাসনা মাসের কারো কুরবানি ফরজ, কারো ওয়াজিব, এইগুলো ইতিবৃত্তান্ত কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আর বিগত জুমায় একটা প্রশ্ন করেছিলেন যে আদম আলাইহিস সালাম উনি যে হজে গিয়েছিলেন, এই প্রশ্নটা করেছিলেন যে আগে তো সর্বপ্রথম তো ওই বাইতুল মুকাদ্দাসকে কাবা বানিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন, মানুষ বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। কিন্তু এটা মাঝখানে শতাব্দীতে এরকম হয়েছিল, কাবা পরিবর্তন হয়েছিল, তথা কাবা পরিবর্তন হয়েছিল, আবার কাবা দ্বিতীয়বার আবার পরিবর্তন হয়েছে।
কিন্তু বাইতুল মুকাদ্দাসে মানুষ হজের জন্য যায় নাই। হজের বিধানটা বাইতুল মুকাদ্দাসে যায়, হজের বিধান ওখানে চালু হয় নাই। বরঞ্চ আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হজে গিয়েছিলেন, ওই কাবা চত্বরে গিয়েই আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের আদি পিতা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা চত্বরে গিয়েই হজ করেছেন। যেটার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেই পৃথিবীর ভিতর সর্বপ্রথম ঘর হলো কাবা শরীফ। এরপরে আমরা দেখা যাচ্ছে পৃথিবীর ভিতরে 3টা মসজিদ সবচেয়ে বেশি পাই। একটা হচ্ছে মক্কা, মদিনা এবং বাইতুল মুকাদ্দাস। এটা হচ্ছে পৃথিবীর ভিতর সবচেয়ে দামি আল্লাহ তাআলার কাছে, এবং মুসলমানদের হৃদয়ের স্পন্দন নামক জায়গা হলো। এই জন্য আমরা সকলেই খেয়াল রাখব এবং যেটা সঠিকটা গ্রহণ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তৌফিক এনায়েত ফরমান।